আলাদা রাজ্যের দাবিতে বিজেপির ওপর চাপ তৈরি করছে ঢাল তলোয়ারহীন আইপিএফটি। ভিলেজ ভোটের আগে বিজেপির ওপর চাপ বাড়াতে নয়া কৌশল, অস্তিত্ব জানান দিতে পুরনো অস্ত্রের শান প্রেম কুমারদের। দরজায় কড়া নাড়ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজ নিজ রণকৌশলে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কৌশল হাতে নিয়েছে। আর এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পরপরই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচনের সম্ভাবনা। এই নিয়ে উপজাতি ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক আঞ্চলিক দলগুলি তাদের নির্বাচনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। শনিবার রাজধানীর সুপারি বাগানস্থিত দশরথ দেব অডিটোরিয়ামে শাসক জোটের শরিক আইপিএফটির কেন্দ্রীয় কমিটির একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আইপিএফটির রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং, মন্ত্রী শুক্লচরণ নোয়াতিয়া সহ নেতাকর্মীরা। এদিন সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য সভাপতি তাদের পুরনো অস্ত্রে শান দেওয়ার বিষয়টি অর্থাৎ পৃথক রাজ্যের দাবি উত্থাপন করেন। মূলত পাহাড়ের রাজনৈতিক জমি হারিয়ে পৃথক রাজ্যের দাবিতে হাওয়া দিতে তৎপর প্রেম কুমাররা। একদিনের রাজ্য সম্মেলন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পার্টি আইপিএফটি 2009 4 তারিখ মাসে এডিসি এলাকাকে পৃথক একটি রাজ্য গঠনের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি রাজনৈতিকভাবে। তো এই 23 তারিখ অগাস্ট, আগামী এখন জুন, যেহেতু আজকে 23 তারিখ, জুলাই একটা মাস রয়ে গেছে সামনে, তো অগাস্ট 23 তারিখে তো আমাদের দিল্লিতে যেতেই হবে এবং আমরা দিল্লির প্রস্তুতির জন্য আজকে আমাদের এই মূল আলোচনা হবে। তারপর আমাদের দ্বিতীয় আলোচনা হবে বর্তমান রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বা আমাদের পার্টির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আমরা কোন পজিশনে আছে, আমাদের প্রতিটি ডিভিশন কমিটি আমরা রিপোর্ট কালেকশন করব এবং আমাদের ভুল ত্রুটি যদি থাকে তাহলে সেটা থেকে সংশোধন হয়ে আবার আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে আমরা কীভাবে আমাদের রণকৌশল তৈরি করতে পারি সেই দৃষ্টি নিয়ে আমরা আজকে আলোচনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইপিএফটি সভাপতি দাবি করেন পাহাড়ে তাদের সংগঠন মজবুত রয়েছে এবং আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে তারা লড়াই করবে। পাহাড়ে তো অটোমেটিক্যালি আইপিএফটির শক্তি এখনও আছে। আমি মনে করি না যে পাহাড়ে আইপিএফটির শক্তি কমে গেছে। সেটা যদি কারোর চিন্তাভাবনা থাকে তাহলে আমি এটা ভুল আমি মনে করবো, কারণ পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আছে বলেই আজকে আমরা বিভিন্ন 33টা সাব ডিভিশন কমিটি আমাদের রয়ে গেছে। প্রতিটি ডিভিশন কমিটি পূর্ণাঙ্গ কমিটি আমাদের আছে এবং আমাদের ডিভিশন কমিটি যেহেতু 33টা ডিভিশন কমিটি আছে, মানেই আমাদের পাহাড়ে এখনও যথেষ্ট শক্তি আমাদের রয়ে গেছে। সামনে তো ভিলেজ নির্বাচন, তার জন্য কিরকম পরিকল্পনা রয়েছে? আমাদের রাজনৈতিকভাবে আমাদের যে ভিলেজ কমিটি নির্বাচন, আমাদের রণনীতি আমরা অলরেডি তৈরি করে আমরা সেরে নিয়েছি এবং সেই তৈরি মোতাবেক আমরা কীভাবে কার্যকরী করবো সেটা আজকে মিটিংয়ে আমাদের আলোচনা। প্রসঙ্গত উল্লেখ্য, 2018 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে ত্রিপুরা ল্যান্ডের দাবিতে পাহাড়ে পা জমিয়েছিল আইপিএফটি। ফলশ্রুতিতে 2018 সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্রের শাসক দল বিজেপির সাথে নির্বাচনী জোটে গিয়ে পাহাড়ের 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে 8টি আসনেই বিজয়ী হয়। এরপর আইপিএফটি থেকে রাজ্য মন্ত্রিসভার 2জন মন্ত্রিত্ব লাভ করেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই 2019-এর লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে শাসক জোট বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু ফলাফলে দেখা যায় আইপিএফটি প্রার্থী তদানীন্তন মন্ত্রী এনসি দেববর্মার জামানত জব্দ হয়েছে। সেই থেকে পাহাড়ে আইপিএফটির পায়ের তলার মাটি সরতে শুরু করে। এরপর এডিসি নির্বাচনে বিজেপির সাথে জোট করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও পাহাড়ের নতুন রাজনৈতিক শক্তি ত্রিপুরা মৌথার কাছে মাথা নোয়াতে হয় এককালের পাহাড়ের দোর্দণ্ড প্রতাপশালী আইপিএফটিকে। এরপর আর পাহাড়ের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি আইপিএফটি। ফলশ্রুতিতে 2018 সালের বিধানসভা নির্বাচনে যেখানে পাহাড়ের 9টি বিধানসভা আসনে আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেখানে 2023-এর বিধানসভা নির্বাচনে মাত্র 5টি আসনে বিজেপির সাথে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করে, আর সেখানেও আইপিএফটির ভরাডুবি হয়। তাদের তদানীন্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং বিপুল ভোটে হেরে যান। কেবলমাত্র একটি আসনে জয়লাভ করতে সমর্থ হয় আইপিএফটি। পাহাড়ে আইপিএফটির 2018 সালের পর থেকে যে পারফরমেন্স, তাতে স্বাভাবিকভাবেই যে কেউ বলতে পারে পাহাড়ের রাজনৈতিকভাবে আইপিএফটির সংগঠনের রক্তক্ষরণ আজও অব্যাহত। এই অবস্থায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, পাহাড়ের রাজনৈতিক জমি পুনরুদ্ধারে এই মুহূর্তে একদা পাহাড়ের দোর্দণ্ড প্রতাপশালী আইপিটির হাতে তেমন কিছু নেই। তাই সংশ্লিষ্ট সংগঠন তাদের পুরনো অস্ত্রে শান দিতে তৎপর, অর্থাৎ পৃথক রাজ্য গঠনের দাবিকে ফের উস্কে দিতে চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দারদের এই ইস্যুতে আদৌ কি রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে পারবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।